রাতের বেলা বিছনায় শুয়ে শুয়ে একটু ভাববেন যে আমি মরে গেলে কোথায় যাব, কতদিন সেখানে থাকবো, সেখানে কি হবে, আর কোনোদিন কি ফিরে আসবো? ফিরে তো আসবো না। কত যুগ, কত কাল, কি অবস্থা, কিরকম ঘর বাড়ি, কিরকম জান্নাত, সে কি, এই ভাবতে ভাবতে আপনার চোখ দমা হয়ে যাবে, গাতে দরদর করে ঘাম আসবে, কম্বল খুলে দিতে হবে। জানলা আমাদের তৈরি করেছে, আমরা আগে কি ছিলাম, কোথায় ছিলাম? বাপ আদম আলাইহিস সালামের জামান থেকে যত উম্মাত পাঠাচ্ছে তখনও আমরা তৈরি ছিলাম। আর আমরা যে কজন আজকের নলমুড়ি জলসায় এসেছি সব কজন আল্লাহর সঙ্গে কথা বলেছি যে আল্লাহ আপনার কথা মতো চলবো, কথা দিলাম, কথা দিলাম, একেবারে নড়চড় করব না। আল্লাহ বলছে যখন আমি ডাকবো আমার বাড়ি যাবি, তা যাব না, এজন্য যাব আপনার হাতে তো আমাদের সকলের জান, আপনি তৈরি করেছেন, হ বলেছেন, হয়ে গেছে, আর মর বললে তো মরে যাব, আপনার কথা না শুনে থাকতে পারি? আপনি যা বলবেন তাই শুনবো। সেটা শুনছি কি? জোরে বলেন। আল্লাহ বলছে আয়, বলে যাবো না। পেকআপ করেছি, পানি লে, বলছে লোবো না। মদ খাইনি, বলছে হ্যাঁ খাবো। নোংরা বই দেখিনি, বলছে হ্যাঁ দেখবো। চুরি করিনি, বলছে হ্যাঁ করবো। তোর মেরে দিতে পারি, হ্যাঁ পারো। তুই আমার সঙ্গে কথা দিয়ে গিয়েছিলিস, আমার কথা মতো চলবি বলে, বলছে হ্যাঁ দিয়েছি, তো উল্টো পাল্টা করছি করছি। এই ষাঁড়গুলোর ব্যবস্থা আল্লাহ করে দেবে। কথা ঠিক না ভুল গো? আল্লাহ আমাদের জিজ্ঞাসা করেছিলেন আলাস্তি বিরাব্বিকুম, বলো আমি কি তোমাদের রব নই? প্রত্যেকটা রুহু বলেছিল, বাগদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, তেওর, মেতর, মুচি, সবাই বলেছিল ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি যা বলবেন তাই শুনবো। এই জন্য বিচার করবেন আল্লাহ, আর জান্নাত আর জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ। যেরকম কাজ করব সেরকম ফল পাবো। বিশ্বাস করুন, একের পর এক মানুষ মরে যাচ্ছে। মোটর বাইকে অ্যাক্সিডেন্টে এই কয়েক সপ্তাহের ভিতরে কতগুলো যুবক ছেলে মারা গেল বলেন। তাদের ভিতরে তাহাজ্জুদ ছিল, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত ছিল, প্রত্যেক সোমবারে রোজা ছিল, প্রত্যেক বৃহস্পতিবারে রোজা ছিল, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ছিল, তাদের হালাল খানা খাওয়া ছিল, পকেটে বড় বড় মোবাইল ছিল, তাতে উল্টো পাল্টা ছবি ভরা ছিল। বিচার আল্লাহ করবে। এই জন্য আমি কেন, ফুরফুরার পীর সাহেব কেন, যদি ডাইরেক্ট 1,24,000 নবী ডেকে আনা হয় তো একজনের হেদায়েত দিয়ে যেতে পারবে না। পীর তো কালকের গার পীর, পীর পীর তো কালকের গার পীর। পীর বড় না সাহাবী বড়? কথা বলে। সাহাবী বড়, আর সাহাবী বড় না নবী বড়? তো কোন নবীর কাছে হেদায়েত নেই, আল্লাহর কাছে। রসুল বলতেন, নবীগণেরা বলতেন, আল্লাহ যারে ভালোবাসতেন, চাইতেন, আল্লাহ তারে হেদায়েত দিয়ে দিতেন। আল ওয়ালামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা এরকম বলবে, নবীর ওয়ারিস, নবীদের কথাগুলো, কোরআনের কথাগুলো বলবে। নিজেদের পরিবর্তন হতে হবে, কেউ আপনাদের পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না। সেজন্য নিজেরা ভালো হয়ে যান। কে কি অন্যায় করেছেন, সে কোনো মা, কোনো বোন, কোনো ভাই, কোনো বাপ, যে যা করেছে সে জানে, আর একজন জানে, তার আল্লাহ জানে। প্রত্যেকের আল্লাহ আছে না নাই? ওই টুপি মাথায় দিয়ে, ভালো জামা গায়ে দিয়ে, লম্বা দাড়ি রেখে, লোক সমাজে ভালো ড্রেস পরে, বড় দাড়ি রেখে মসজিদে গিয়ে নামাজ পড়ছি, কিন্তু ওর খোলের খবর জানে আমার আল্লাহ। এই জন্য গুনার ভয়ে, পাপের ভয়ে রাতের বেলা আমার আল্লাহ, আমার আল্লাহ প্রত্যেক দিন রাতের বেলা প্রথম আসমানে আসে, লিখে রেখে দেন। প্রথম আসমানে এসে তার বান্দা বান্দিদিগকে বলে, তোরা কেউ আমার কাছে কেউ কি চাইবি? তোদেরকে কিছু চাওয়া আছে, জান্নাত চাইবি, জান্নাতুল ফিরদাউস চাইবি, কবরে বেহেশতের বাগানে থাকতে চাস, কবরে হুর চাস, কবরে খানা চাস, কবরে জান্নাতুল ফিরদাউসের দরজা খোলা থাক,
ঠান্ডা এসি হাওয়া প্রবাহিত হোক, হাওয়া জারি হয়ে যাক। ও কলিজার টুকরা মায়েরা, ও বোনেরা, বেটিরা, ভোরের বেলা কোন জরুরাতে উঠেছেন, কেউ 12টার সময় পায়খানা করতে উঠছে, মুরব্বী যুবক রাত 2টোর সময় পেশাব করতে উঠেছেন, পেশাব করে পানি নিয়ে 2 রাকাত নামাজ পড়ো, নফল নামাজ। আর আল্লাহর কাছে বলো, আল্লাহ এই সময় সবাই ঘুমাচ্ছে আর আপনি তো প্রথম আসমানে এসে গেছেন, আমি 5টা মিনিট সময় দিচ্ছি, আপনি আমার এই দাবিটা পূরণ করুন। আল্লাহ গো, আমি একটা লরি কিনবো, লরি দিতে হবে, বহুত দিন থেকে ভ্যান চালাচ্ছি, পা যন্ত্রণা করছে, আর ভালো লাগে না। সবার হয়ে গেছে 2তলা বাড়ি, প্যারিস পুট্টি, এখনো আমার টালির বাড়ি। আল্লাহ বলছে একটুখানি আমার বাড়ি এসে না বলতে পারিস? তোর বাড়ি তুই বল, তোর বাড়ি বসে বসে বল, মসজিদে আসার দরকার নাই। কিতাবে লেখা নফল নামাজ যত বাড়ি পড়বে তত ভালো। মসজিদে যেতে হবে না, আমি আপনাদের নিষেধ করছি, মসজিদে যেতে হবে না। এই স্ব মিডিয়া চলছে, হুঁশ করে কথা বলতে হবে, মসজিদে যাওয়ার দরকার নেই। পেশাব করে বলছি, পেশাব করে পানি লেনা তো নামাজ পড়ছি বলি কার মান দেখে? 3 ভাগ লোক ঠান্ডার সময় পেশাব করে পানি নেয় না, হ্যাঁ বলছে এত ঠান্ডা ঠেকান যায় না। যা ঠেকাও না ঠেকাও বুঝতে পারবো, গুঁতো যে কষ্টই, যত অজু করতে গেলে যত কষ্ট হবে আল্লাহ তার তত বদলা দেবে। সেই জন্য পেশাব করতে উঠেছে নিজের প্রয়োজনে, পেশাব করে একটু ওই তো পানি হাতে লাগাতে হবে, ওইভাবে একটু অজু করে নিয়ে 2 রাকাত নামাজ পড়েন, পড়ে বলেন, আল্লাহ দোকানটা বহুদিন থেকে বেচাকেনা ডাউন যাচ্ছে, আপনি আমার প্রচুর বেচাকেনা দেন, দেখবেন কয়েকদিনের ভিতরে আপনার দোকানে খরিদ্দার ভরে যাবে, ঠেকাতে পারবেন না। এ নামাজ নেই, কালাম নেই, পেশাব করে পানি নেই, শুধু পীর সাহেব ডাকছে আর মৌলী সাহেব ডাকছে, দোকানে তাবিজ নিচ্ছে, আরো দোকানে খরিদ্দার কমে যাবে। এই জন্য অনেক লোক বলে, অমুক মাওলানার কাছে তাবিজ লিছি কাজ হয়নি, অমুক পীর সাহেবের কাছে তাবিজ লিছি কাজ হয়নি। তো কোনো পীর তোমার কাজ হবে না, তুমি আগে পেশাব করে পানি লাও, তোমার দোকানে তো ফেরেশতা দাঁড়ায় না, এই কাজ হবে? কোনো কাজ নেই, নাপাক জায়গায় পাক জিনিস দাঁড়ায় না, কথা বুঝতে পেরেছেন? সেই জন্য 100-র ভিতরে দেখা যায় 80 জন মুসলমানের যুবক মুরব্বী জন, বিশ্বাস করুন, পেশাব করে পানি নেয় না। কালকের একটা জলসায় গিয়েছি, নবীর মেম্বারে বলছি, একটা ছেলে আমার বলতে, হুজুর আজ থেকে 15 বছর আগে আপনার ওয়াজ শুনেছিলাম, সেই ওয়াজে সঙ্গে আমার ড্রাইভারের মাও সাহেব ছিল, সেই ওয়াজে আমার বলা ছিল যে গাড়িতে যাচ্ছ, রাস্তায় যাচ্ছ, ট্যাক্সি 4 চাকায়, বাসে যাচ্ছ, পেশাব করতে নেমেছো কিন্তু পানি নাই, ঢিল লবো ঢিল নাই, আদলা ইট লবো ইট লাই, খ লবো তাও নাই, তুলো লবো তাও নাই, কাগজ লবো তাও নাই, শেষের বেলা নিজের পরনের লুঙ্গিরা কানায় ঘষে লবো। কোথায় ঘষবো? লুঙ্গির কানায়। এইবারে লুঙ্গির কানায় ঘষে নিয়ে এইরকম ভাবে কানা ধরে একটা গিট মারবেন, মেরে আবার গাড়িতে উঠবেন, গাড়ি যেতে 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 আবার এক জায়গায় দাঁড়ালো, সেখানে যদি পানি পান তাহলে এই গিরোটা ফুটকানেক দূর থেকে ধুয়ে নেবেন, ওই লুঙ্গি নামাজ পড়া যাবে, কোরআন পড়া যাবে, অসুবিধা হবে না। কেউ যদি বুড়ুমি করে বলে যে সেখানে গিয়ে পানি নাই, ফের পেশাব লেগেছে, তাহলে ফের পেশাব করে দেখছেন কোনো কিছু নাই, আবার লুঙ্গি মুছে নিয়ে আর একটা গিট মারেন। কথা বুঝতে পারছেন না? কেন এরকম করব? আল্লাহর নবী জানান, আকসারু আযাবিল কবরি মিনাল মাউত, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানান, অধিকাংশ কবরে আযাব হতে দেখা যায় শুধুমাত্র পেশাব করে পানি না নেওয়ার কারণে। কিছু নোংরা লোক আছে, মুসলমানের ঘরে জন্ম, নোংরা লোক, সরপুকুরের মতো নাপাক গায়ে ঘরে, কোরআনও মানে না, হাদিসও মানে না, পেশাব করে পানি লাইনি, উই শুধু শুচ্ছে,
ছি 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 ছি, ফেরেশতারা খুশি না বেজার? কথা বলে। আল্লাহ খুশি না বেজার? আচ্ছা, নামাজ পড়লে মানুষ মরে যাচ্ছে, না পড়লেও মানুষ মরে যাচ্ছে, বেনামাজি মরে না মরে না? ভালো করে বুঝবেন, বেনামাজি মরে। তা সে বেনামাজি হলেও সেই তো মানুষ। ওই মানুষটা মরার সময় যদি পাক অবস্থায় মরে, অন্তত মৃত্যুর যন্ত্রণা একটু কম হবে। কেন আমরা জানোয়ারের মতো চলবো? প্রত্যেকটা জানোয়ার দেখবেন রাস্তায় পেশাব করছে, হাঁটছে, গায়ে পেশাব চলছে। ছাগল নাপাক, গরু নাপাক, পশু নাপাক, কুত্তা নাপাক, ভেড়া নাপাক, গাঁড়ল নাপাক। মানুষ কি গাঁড়ল বেড়াতে খারাপ? আল্লাহর কসম, মানুষ উখরি জাতিলিন নাস। আল্লাহ বলছে মানুষ পৃথিবীর এক নাম্বার। ফি আহসানি তাকবীম, পৃথিবী যা কিছু আছে এরা সবচেয়ে সুন্দর। এর জ্ঞান বেশি, নাম বেশি, দাম বেশি, তথাপিও পেশাব করে, পানি নেওয়ার সময় নাই। যতক্ষণ পানি নেবো ততক্ষণ দুপা হেঁটে আগিয়ে যাব। সেটা প্রথমেই আমলটা করবেন যে আজ থেকে যতদিন বাঁচব পেশাব করে পানি না নিয়ে একটা কদম তুলবো না। বলছে আমি আপনার এই ওয়াজ শুনে কথাটা মাথায় রাখবেন, আমি পেশাব করে পানি না নিয়ে একটা কদম তুলি না। পকেট থেকে তুলো বার করলো এতটা, শুটের পকেটে। বলছে এই তুলোর খাম পকেটে থাকে। আমি যে কাজ করি সব জায়গায় পানি পাওয়া যায় না, তো তুলো নেই। আমি আজ পর্যন্ত আমি 15 বছর কোনোদিন নাপাক অবস্থায় রাস্তায় চলিনি। আর আপনি বলেছেন গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হচ্ছে, 4 চাকার তলায় গিয়ে চুপ করে শুয়ে রয়েছে, কেউ এসে মেরে দিয়েছে। যদি জিকির করতে করতে যাই, সুবহানাল্লাহ বলতে বলতে যাই, বা গাড়ি উঠে কলেমাটা পড়ে নেই, মৃত্যু যদি হয়, আপনার কলেমা পড়ে মৃত্যু হয়েছে, রসুল বলেছে জান্নাতি। জোরে বলুন, আরো জোরে বলুন। সেই জন্য বাইক ছেড়ে যখন সায়েন্স সিটি যাবেন, নলমুড়িতে বাইক ছেড়েছেন, কলমাটা পড়তে কত মিনিট লাগবে? 20 মিনিট লাগুক, এর বেশি লাগবে কি? ক মিনিট লাগবে? 5 মিনিট, 30 সেকেন্ড লাগবে, 30 সেকেন্ড, তাও লাগবে না। বাইক স্টার্ট দেওয়ার আগে দোয়া তো যা জানি, সুবহানাল্লাযী সাখারানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না রাব্বিনা লা মুনকালিবুন, অত আমি বলতে পারবো না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি অত লম্বা জানি না। তো এবার কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলতে বলতে যাব, আল্লাহ আল্লাহ বলতে বলতে যাব। যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাকের রাসূল বলছে ও কলেমা পড়ে মরেছে, মৃত্যুর সময় ওর ঠিকানা আল্লাহর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ভ্যানে যাচ্ছেন, গালাগালি দিতে যাচ্ছেন, শালা সুমন্দি এক যাতে বলতে বলতে গাড়ি চালাচ্ছে, হঠাৎ বাস এসে মেরেছে, ও মরে গেছে, গালাগালি দিতে দিতে মরেছে। সেই জন্য গালাগালি পরে দেবেন। রিক্সের জায়গায় যখন যাবেন কলেমা পড়তে পড়তে যাবেন। বাদ যখন পড়ে, আকাশে বজ্রাঘাত পড়ে, সেই সময় কেউ গালাগালি দেয়, বলছে সবাই কলমা পড়ে, ভাব খারাপ কলমা পড়, ভাব খারাপ কলমা পড়। মাঠে কাজ করছে আর বলছে কলমা পড়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কেউ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওখান থেকে বেরিয়ে ঘরের ভিতরে আসলো, এবারে বাজারও জোরে পড়ছে, আর কলমা পড়ে না, জানে বেঁচে গেছি। কি আছে না নাই? জানে মাঠ থেকে বাড়ি আসছি মানে আর কে রে। বাদ যদি পড়ে তোমার ঘর ভেদ করে তোমার কলজের ভিতরে ঢুকবে না। এই জন্য বিদ্যুৎ যখন চমকাবে সাবধানে থাকবেন, পাক অবস্থায় থাকবেন, কলমা পড়বেন, দরুদ পড়বেন, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ ভাববে যে আমার পাগলা বান্দা, কি করবো, আর ওই যা জানে তাই বলছে। সেজন্য বাবু, পাক অবস্থায় যদি আমল না করি, এই আমল আল্লাহর দরবারে যাবে। আপনি কোনো জায়গায় ফেঁসে গেছেন, কিছু একটা বিপদে পড়েছেন, কলেমাটা তো পড়বেন, কিন্তু পেশাব করে পানি নেওয়া যদি থাকতো, কলেমা পড়লে কাজ হবে না? হবে না। সেজন্য পেশাব করে সবাই পানি নেবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আজ থেকে নাপাক গায় একটা কদম তুলবো না। আকসারু আযাবিল কবরি মিনাল বাউল। রাসূলুল্লাহ বলেছেন অধিকাংশ কবরে আযাব হচ্ছে শুধুমাত্র পেশাবের ছিটের কারণে। এরপরে ওমর হুজুর জলসা করতে আসবে, ওমর হুজুর ওই এলাকা থেকে জলসা করে আসছে, ফুরফুরা আরো হুজুর কেবলাগণের আসছে। হঠাৎ করে আপনার রাস্তায় দেখা হলো, সে চেনে, বাবু ভালো আছে, তোমার বাড়ি সেই অমুক জায়গায়, হ্যাঁ এসে বাবু মোসা করি। আল্লাহ
এ নাপাক, তবু জোর করে হাতে হাত দিতে হচ্ছে। ছি 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 ছি। একটা আল্লাহর ওলির হাতে, একটা আল্লাহওয়ালা মানুষের হাতে, একটা পীরের আওলাদের হাতে তুমি হাত দিচ্ছ নাপাক গায়ে। তুমি মানুষ। এরকম ঘটনা ঘটে না কথা বলে। আর এই কটা মুরব্বীর একটা কথা শিখিয়ে দেই, মৃত্যুর 1 সেকেন্ড আগে পরে কোনো সময় আছে কি? যারা বুড়ো হয়ে গেছেন শুনেলেন, মৃত্যু যে 1 মিনিট পরে আসবে, 1 সেকেন্ড আগে আসবে না। কোরআনে সেকেন্ডের কথা দেওয়া নেই। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। পুকুরে জাল ফেলে দিয়েছ, জাল টেনে তোলার আগে মৃত্যু হয়ে যেতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করুন। অনেক মুরব্বী আছে মাছ ধরার সময়, জাল ফেলার সময়, সবজি তোলার সময় 12:30টায় গোসল করবে, 12:25 পেশাব করেছে পুকুরের পাড়ে। হেঁটে সানে যেতে 5 মিনিট লাগবে বলে তাই পেশাব করেছে 12:25 আর পানি লাইনি। জানে 2 ছানা জাল ফেলবো, 3 ছানার মাথায় গিয়ে সানে লাভবো, এই 2 মিনিট নাপাক গায়ে আছি, অসুবিধা নাই। পাড়ে ছিল, কালকে উঠে সব কামড় মেরেছে। কাকা 3 বার ধাড়া মেরে 4 বারের মাথায় মরে গেছে। এ মরেছে নাপাক গায়ে, এর জন্য নাপাক অবস্থায় 1টা সেকেন্ড থাকবেন না। মাথায় বাজ পড়তে পারে, তাল পড়তে পারে, নারকেল পড়তে পারে। ও নামাজি ভাইরা, যদি পেশাব করে পানি নিত আর নারকেল গাছের গোড়ায় জাল ফেলে ওই অবস্থায় জাল টানছিল আর মাথায় নারকেল পড়ে মরার ওসিলায় এর নামটা শহীদানদের খাতায় লেখা হতো। জোরে বলো। এই জন্য 1টা সেকেন্ড নাপাক গায়ে থাকবো না। শুধু পেশাবটা বার হওয়ার সময় কতটুকু শুধু বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে কাপড়, তুলো, ইট, ঢিল যা পাবো অন্তত পেশাবটা মোছার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর অনেক মানুষ আছে বেলা 10টা পর্যন্ত নাপাক গায়ে শুয়ে থাকে বাড়িতে। এই জন্য বাড়িতে ফেরেশতা আসে না, শুধু বলে আল্লাহ এর বাড়ি বাজ ভালো, এর বাড়ি গজব দাও, এর ধ্বংস করো। আর ওর এত ব্যবসা, এত টাকা, এত সবজি, এত চাষ, পাশের বাড়ি 2 তলা হয়ে গেল। এরা শুধু তাবিজ লিখতে লোকের কাছে গল্প করছে, এত ইনকাম করি রাখতে পারি না। হুজুর তাবিজ দাও, হুজুর তাবিজ দাও। আগে ফজরের আগ পর্যন্ত পবিত্র হয়ে যাও বাপের বেটা, 8টা পর্যন্ত নাপাক গায়ে থেকো না, তাবিজ টিকবে না, বংশ ধ্বংস হবে, 1টা পয়সা জমাতে পারবে না। এই অনেক লোক আছে না নাই? আছে না নাই বলেন? নাপাক গায়ে শুয়ে আছে হইদরি। প্রত্যেক দিন রাতের বেলা কথাগুলো মুখস্থ করে নেন। মিডিয়ার যুগে, কম্পিউটারের জামানায় যে কথা বলতে হবে প্রত্যেকটা হাদিস আর কোরআনের অনুকূলে বলতে হবে। একটা যদি ফল্ট হয়ে যায় ধরার জন্য হাজার হাজার লোক রেডি হয়ে আছে। ও নলমুড়ি কলিজার টুকরা সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, প্রত্যেক দিন রাতের বেলায় আমার আল্লাহর কাছে একটা পর্চা জমা দেয় ফেরেশতারা। ভালো করে মুখস্থ করে নেন। রাতের বেলা একটা পর্চা জমা দেয় আল্লাহর ফেরেশতারা। প্রত্যেকটা মানুষের নামায় আমালের একটা পর্চা যখন আল্লাহর কাছে জমা দেয়, আল্লাহ পাক ওই খাতাটা, ওই পর্চাটা প্রথম পৃষ্ঠায় দেখলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আবার লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফজরের ফরজ নামাজ। এইটা হলো প্রথম পৃষ্ঠা। যাদের মাথায় মানুষের মগজ আছে কথাগুলো বোঝার চেষ্টা করুন। ও ভাইরা বাবাদিরা, এইটা হলো প্রথম পৃষ্ঠা। মসজিদে যেতে যেতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা মাওলানা মুহাম্মদ, যাই হোক বলতে বলতে গেছে, কিংবা মসজিদে গিয়ে
অনেক কিছু বলেছে। 5 মিনিট নামাজের বাকি ছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে গাঁট গুনেছে। সবগুলো লেখা আছে, এক জাররা পরিমাণ আল্লাহর দরবারে ফাঁকা যাবে না। আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, জাররা পরিমাণ যদি ভালো কাজ করেন আমার আল্লাহর বদলা দিয়ে দেবেন, যদিও সেটা ছোট্ট হয়, জাররা পরিমাণ হয়। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও মায়েরা বুলা বেটিরা, সুবহানাল্লাহ বলেন সব সময়, আলহামদুলিল্লাহ বলেন সব সময়, উঠোন ঝাঁট দিতে দিতে সুবহানাল্লাহ বলেন, এমনি করে বাড়ি বসে আছেন সুবহানাল্লাহ বলেন। গভীর রাতে উঠেছেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়েন। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ফজরের নামাজে 2 রাকাত নামাজ পড়লেন সুন্নাত, 2 রাকাত নামাজ পড়লেন ফজরের ফরজ নামাজ। ও মুসলমানেরা, এইটা হলো প্রথম পৃষ্ঠা। এইবারে ফজরের পরে আসছে জোহর। জোহর কোথায় চলে গেল, আসর কোথায় চলে গেল, মাগরিব কি হলো না হলো তার ঠিক নাই। এখানে কত গালাগালি, কত উল্টো পাল্টা, কত 2 নম্বরি, কত চিটিংবাজি। কিন্তু রাত 7টার সময় বাড়ি আসার পরে বলছে, দেখ কাজ করি সারাদিন তো সর্বনাশ হয়ে গেছে, অন্তত এশার নামাজটা পড়ে আসি। আল্লাহর নবী জানান, ফজর হলো শুরু, এশা হলো শেষ। আমার আল্লাহ প্রথম পৃষ্ঠা দেখছে ফজর, সুবহানাল্লাহ লেখা, দরুদ শরীফ লেখা, কলমা শরীফ লেখা, আলহামদুলিল্লাহ লেখা, এমনি করে কুলু সুরো লেখা। ফের 2 রাকাত সুন্নত, 5 মিনিট বসেছিল, অনেক কিছু বলেছে। ফের 2 রাকাত ফরজ পড়েছে। শুধু তাই না, শেষের বেলা আল্লাহ পাক প্রথম পৃষ্ঠা দেখে শেষের পৃষ্ঠায় দেখছে এশার নামাজ পড়েছে। অনেকে 4 রাকাত সুন্নত পড়ে, আবার দরুদ শরীফ কলমা শরীফ পড়ে এশার নামাজ পড়ে বাড়ি গেল। আল্লাহর ফেরেশতারা যখন খাতা জমা দিল রাতের বেলা, ফার্স্ট পৃষ্ঠা দেখছে, এ তো প্রথম পৃষ্ঠায় ভালো, মানে ফজরে ভালো, সুবহানাল্লাহ, দরুদ শরীফ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা মুহাম্মদ, এই যত দরুদ আছে সব পড়েছে ভালো। এইবারে দেখা গেল মাঝখানে কিছু দেখলো না। শেষ পৃষ্ঠা দেখছে, তো নামাজ আছে, এশার নামাজ, দরুদ শরীফ, কলমা শরীফ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক প্রথম পৃষ্ঠা দেখে আর শেষ পৃষ্ঠা দেখে। ফেরেশতারা বলে, আল্লাহ মাঝখানে বিরাট গন্ডগোল আপনি দেখেননি? বলছে, আমার বান্দার প্রথম ভালো শেষ ভালো, মাঝখানে যা আছে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আল্লাহর দয়া আছে না নাই? ফার্স্ট পৃষ্ঠায় ভালো, লাস্ট পৃষ্ঠায় ভালো। এই জন্য জিন্দেগি শপথ করেন, এশার নামাজ ফজরের নামাজ জিন্দেগি যতদিন বাঁচবো ছাড়বো না। এশার নামাজ ফজরের নামাজ যতদিন বাঁচবো ছাড়বো না। আর একটা অফার নিয়ে এলেন, কোন নামাজি, কোন বাপের বেটা, বাপের বেটি, 2-4 জন ভাবিরা কি জলসায় এসেছে? নিশ্চয়ই আছে। কেন ওরা সারা জীবন বাম দিকে থাকে আমি জানি, এ বছর নিশ্চয়ই আসলে এসেছে। ও ভাবিরা, খালারা, কেউ যদি এশার নামাজ পড়ে শুয়ে যায়, আল্লাহর নবী বলেন এশার নামাজ পড়ে শুয়ে গেল, 3 বার সূরা ইখলাস পড়লো, 1 খতম কোরআন শরীফ পড়ে শুয়ে গেছে। এশার নামাজ পড়ে শুয়ে যদি ওযু অবস্থায় শুয়ে যায়, আল্লাহ রাসূল জানান, ওযু অবস্থায় শুয়ে যদি দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যায়, শয়নে স্বপ্নে জীবদ্দশায় একটা বার রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়ে যায়। ও কলিজার টুকরারা, বিশ্ব নবী জানান, স্বপ্ন যোগে আমি নবী আমার চাঁদ মুখ যদি একটা বার দেখতে পাই, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তার জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। জোরে বলো। এই জন্য নবী দেখার আশায় প্রত্যেকদিন এশার নামাজ পড়ে ওযু করে শুয়ে পড়বেন। অনেক প্রেমিক আছে প্রেম করে, এশার নামাজ পড়ুক আর না পড়ুক, একটা ঘরের ভিতরে শুয়ে দরজা বন্ধ করে দিয়ে
লাগিয়ে দিল ফোন, তোর জন্য আমি ঘুমাতে পারি না, তুই আমার সোনা, জব করতে তসবিহ পড়ছে, তোর জন্য আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, তোর সঙ্গে যদি না বিয়ে হয় আমি বিষ কামনায় গলায় দড়ি দেব, তুই ছাড়া আমি কিছু দেখি না। এই মুসলমান, নির্জন জায়গায় বসে যদি প্রেমিকের সঙ্গে মহব্বত বাড়ানোর জন্য ফোনে এত অভিনয় করতে হয়, আল্লাহ রাসূল বলেন এশা নামাজ পড়ে শুয়ে পড়লে আর দরুদ পড়তে পড়তে যদি শোয়ে, আমি রাসূলুল্লাহ তার দেখা দেব, আর আমি যার দেখা দেব তার জীবন ধন্য হয়ে যাবে, তার জাহান্নামের আগুনটা চিরতরে হারাম হয়ে যাবে। আর কি হবে, এশার নামাজ পড়ে কেউ যদি শুয়ে পড়ে অর্ধেক রাত 12টা 12:30 পর্যন্ত জেগে 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 নফল ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার নামায়ে আমলে লেখা হয়। আর যদি কপাল ভালো হয়, এশার নামাজ পড়ে শুয়েছে, ও যদি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করতে পারে, আল্লাহ রাসূল জানান সারা রাত সারা রাত সারা রাত দাঁড়িয়ে 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 ইবাদত করলে যে সওয়াব হয়, ওই সওয়াব তার নামায়ে আমলে লেখা হয়। জোরে বলুন। এই নিয়ত করবেন, জাল্লেশার নামাজ পড়ে শুয়েছি, দরুদ পড়তে পড়তে ওযু অবস্থায় ঘুমাবো, আর যদি ফজরের নামাজে উঠে নামাজটা পড়তে পারেন, গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা সওয়াব আপনার নামায়ে আমলে লেখা হবে। জোরে বলুন। এগুলো বিশ্বাস করুন। আমি প্রথমে বলেছি যে আমরা নেকি দেখিনি, কবরে আগুন জ্বলে দেখিনি, আল্লাহ কিরকম দেখিনি, কোথায় কি কিচ্ছু জানি না, কোথায় জান্নাত কোথায় জাহান্নাম, শুধু বিশ্বাস করি, মেনে নিয়েছি, এটার নাম হলো ঈমান। মেনে নেন, বিশ্বাস করুন। এশার নামাজ পড়ে ওযু অবস্থায় শোবেন, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন, বিশ্ব নবীর দিদার নসিব হয়ে যাবে। কিন্তু কষ্ট হবে, এই ওযু করতে হবে, আবার দরুদ পড়তে হবে, বসতে বিড়ি খেতে খেতে ঘুমাবো, নবী আসবে সরে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কিন্তু উঠে কোনো দরুদ শরীফ পড়িনি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিচ্ছু বলিনি, কারণ ওই আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললে কিছু লোক পালায়, সেজন্য উঠি পর ওয়াজ ধরেছি, উঠি পর। এবারে 2-3 বার একটু কোরআন আয়াত পড়বো, পড়ি তারপরে একবার দরুদ শরীফ পড়বো, ফের আবার এরপর থেকে ওয়াজ শুরু করবো। এইটাই দরুদ শরীফ পড়বো, ফের কিছু লোক কেটে যাবে। দরুদ শরীফ শুনলে রাগ হয় শয়তানের, কোরআন শুনলে রাগ হয় শয়তানের। মুসলমানের রাগ হবে কেন? মুসলমানের কাছে যদি গোটা রাত কোরআন তেলাওয়াত করা হয়, এদের কাছে ভালো লাগবে, এজন্য প্রত্যেকটা ওয়াক্ত তেলাওয়াত করব, আর আপনারা শুনে 10টা করে নেকি পাবেন। বলেন সুবহানাল্লাহ। যারা মুখ্য মুসলমান, মুখ্য যাদের জ্ঞান গম্মি কম, কোরআন শরীফ পড়তে পারে না, ও কলিজার টুকরারা, বিশ্ব নবী বলেছেন ওরা আমার উম্মত, ওরা কোরআন যদি পড়তে না পারে, ওরা কোরআন পড়া সওয়াব পাবে, কোরআন যদি খতম করতে না পারে, ওরা কোরআন খতমের সওয়াব পাবে। কায়দা হলো আমার উম্মত যদি কোরআন শরীফ দেখে দেখে পড়তে না পারে, কুলু সূরা 3 বার পড়লে 1 খতম কোরআন পড়া সওয়াব পাবে। যদি কুলু না জানে, তাহলে কি করে কোরআন খতমের সওয়াব পাবো? ওই কুলু পড়া লোক একটা আনিয়ে সে 3 বার কুলু পড়বে, আপনি শুনে নেবেন, লাইন ক্লিয়ার। ও 3 বার পড়ে 1 খতম, আমি শুনে 1 খতম। ও রোজা করে 70টা রোজা সওয়াব, আর আমি একজনের পানি খাইয়ে 70টা রোজা সওয়াব। এটা হলো উম্মতি মুহাম্মাদির অফার। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। এই যে কিছু আমলের কথা বলছি, খারাপ লাগছে কি? কোন সূরাটা পড়লে একটা সূরা পড়লি 15 পারা কোরআন শরীফ পড়া সওয়াব, বলেন তো? বলে আপনারা শুনেছেন সূরা জিলজাল, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
যারা হাফেজ আছেন, মাওলানা আছেন, জীবনের মতো কলিজার ভিতরে গেঁথে রাখবেন, এইগুলো সাধারণ মানুষদেরকে শুনিয়ে দেবেন। আল্লাহর নবী জানান এই সূরা জিলজাল, ইজা জুলজিলাতিল আরদু জুলজালাহা, এই সূরাটা যদি বিশ্ব নবীর উম্মাতানি ও ভাবিরা, খালারা যদি একবার করে তেলাওয়াত করতে পারে, প্রত্যেকবারে 15 পারা পড়া সব তার নামায় আমলে লেখা হবে। আর দুবার যদি পড়তে পারে তাহলে এক খতম কোরআন পড়া সওয়াব তার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন। এজন্য তো নবীগণেরা দোয়া চেয়েছিলেন, আল্লাহ নবী করেছেন, কিন্তু যদি বিশ্ব নবীর উম্মাত করতেন জীবন ধন্য হতো। শুধু 3 বার কুলু এক খতম, কুলু না জানলে শুনলে এক খতম, ইয়াসিনে 10 খতম, ইয়াসিন পড়তে না পারলে শুনলে 10 খতম। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আর কলেমা এর গতি আর এর পাওয়ার আল্লাহু আকবার আমরা জানি, শুধু একটু অভাব মানি না। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। অনেকে তাকবীর দেয় না, কি ওয়াজ শুনবে এরা? আল্লাহ মহান, আল্লাহ বড় বলে না। যে সময়টা বলেননি, বিশ্বাস করুন এই সময়টার ফিরিয়ে আনা যাবে না। নিজের ক্ষতি নিজে করা হচ্ছে। সেজন্য একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে বলেন, ওয়া আলা আলি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি আল্লাহুম্মা, জোরে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আমার গলার তাবিজ, ও নবী বুকের সুবাস মালা, ওই নবী আমার গলার তাবিজ, ও নবী বুকের সুবাস মালা, ওই নবীর নামে দরুদ পড়ে মিঠাই মনের জ্বালা আল্লাহুম্মা, জোরে বলেন সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মায়ামিনা হাতি ধরে বলেন হালিমা, ও গো মায়ামিনা হাতি ধরে বলেন হালিমা, শোনো শোনো ও হালিমা, করে যদি ভুল আর নয়নেরি বাঁচায় আমার সে যে মুহাম্মদ রাসূল। জোরে 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কথার এক কথা, আমরা প্রত্যেক দিন যারা রাতের বেলা উঠি বা যারা নামাজি, আমি সকলের দুটো পায়ে ধরে বলছি, যার যা প্রয়োজন নিঝুম রাতে পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে পড়বে, আর আমি অন্তত 2 রাকাত নফল নামাজ পড়ে নিজের বাড়িতে, মসজিদে যাওয়ার দরকার নেই। রসুল বলেছে নফল বাড়ি পড়ো। নফল কোথায় পড়বে? বাড়ি পড়ো। তাহলে বাড়ি আপনার একটা বারান্দা, আপনার একটা নির্দিষ্ট জায়গা, এটা তো প্রত্যেকটা মুসলমানের বাড়ি এটা রাখা দরকার, যেখানে আমি
নামাজ পড়বো, আমার গিন্নি পড়বে, আমার ছেলে পড়বে, আমার মেয়ে পড়বে, ওখানে নফল পড়ে নবীর মেম্বারে বসে বলছি আল্লাহর কসম আপনি একটা সপ্তাহ পরীক্ষা করেন কি মজা পান দেখবেন। এক সপ্তাহ বেশি পড়তে হবে না, কষ্ট হচ্ছে 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, খুব ভালো লাগছে 12 রাকাত পড়েন। এই নফলগুলো পড়লে কি হবে জানেন? আপনারা নিজেরা ভাবেন, আমরা কি প্রত্যেকে সেই 10 বছর থেকে নামাজ পড়া ধরেছি কি? কেউ 15, কেউ 20, কেউ 25, কেউ বিভিন্ন রকমের উল্টো পাল্টা কাজ কারবার করে করে কিছু মালজাল জমি নিয়ে হজ করে তবে নামাজ পড়া ধরেছে, আছে না নাই? তা এই যে ঘাটতিগুলো আল্লাহ রসুল বলেছে টুকটুক করে নফল পড়ো, সব ফরজ নামাজের ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। টুকটুক করে নফল পড়ো, সব ফরজ নামাজের ঘাটতি পূরণ হয়ে যাবে। এই নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ হবে। এজন্য ছোট্ট একটা মিসাল দেই। 5 ওয়াক্ত নামাজ ফরজ। ক ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমি শুধু 5 ওয়াক্ত পড়বো। ভালো করে বোঝার চেষ্টা করবেন। যারা জ্ঞানী মানুষ বসে আছেন কিছু নেবেন বলে শুধু 5 ওয়াক্ত পড়বো, এটা আল্লাহর হুকুম, ফরজ। রাজমিস্ত্রি কাজ করতে আসে, ও কলিজার টুকরারা, প্লাস্টার করতে আসে 8টার সময়, চলে যায় 4টার সময়। আর আরেকটা নেগলা মিস্ত্রি, তার মাথা মোটা, সে বলে হ্যাঁ রে এখনো 1 কোড়া বালি পড়ে আছে, এইটা ফেলে রেখে গেলে বালি জমে যাবে, আর ওই জায়গায় একটু গাড্ডা মতো আছে। ওরা বলছে আমার যে পর্যন্ত টাইম, এই 4টে থেকে আর এই 6টা থেকে নিয়ে 8টা থেকে নিয়ে 4টে, এই পর্যন্ত, এর আগে বাড়বো না। কোন সময় ওই মিস্ত্রি গুলো 10 মিনিট 15 মিনিট কাজ ছিল, করতো না। কিন্তু এই নেগলা লোক ওই ঝাঁট দিয়ে বালিগুলো নিয়ে, সিমেন্ট মাখানো বালিগুলো নিয়ে একটু ঘষাঘুষি করতো, কোথাও একটু ফাঁকা ছিল সে জায়গায় ডলে দিত। মালিক দেখলো সবাই চলে গেল, আর এই মিস্ত্রিটা 1 খোড়া বালি বেশি আছে বলে দেয়ালে লাগাচ্ছে, 2টো ইটে বাকি আছে সেখানে ধরাচ্ছে। এই রকম অধিকাংশ দিন অধিকাংশ দিন সময় ছাড়া কাজ বাড়তি করে। হঠাৎ করে একদিন এর 8টার সময় কাজে যাবার কথা, যাচ্ছে 10টার সময়। ওই টাইমের মিস্ত্রি গুলো মালিকের কাছে রিপোর্ট দিল, কাকা আমরা সবাই 8টায় এসেছি, আর আপনার এই নেগলা মিস্ত্রিটা আজকের 11টায় এসেছে। তার মানে এদের টার্গেট হলো এর বার করে দেন, আর নাই রোজ দেবেন না। মালিক বলছে কে? বলছে এই নেগলা। বলছে এই নেগলা যদি বেলা 2টোয় আসতো, নেগলার ফুল রোজ দিয়ে দিতাম, কারণ আমি নেগলার উপরে বিরাট খুশি। 5 ঘন্টা পরে এসেছে তো কি হয়েছে, এর আগে 2 মিনিট 4 মিনিট করে অনেকগুলো কাজ আমার করেছে, তাতে আমি বিরাট খুশি, আমার মালজাল গুলো নষ্ট করিনি। ও কলিজার টুকরা ভাইয়েরা, এরা শুনে অবাক হয়ে গেছে। তাহলে আমরা যদি 1 খোড়া বালি মেরে দিয়ে যেতাম, 1 মুঠো সিমেন্ট মেরে দিয়ে যেতাম, মালিক তো আমাদের উপরে খুশি হতো। অনেক মুসলমান কায়দাবাজি করে ফরজ নামাজ পড়ে পালায়, সুন্নত নফল পড়ে না, এমন বাপের বেটা আছে না নাই? বাব্বরের একটা সীমা থাকে। কি একটা স্কুল মাস্টার একটা মানে লোক রেখেছে, তার বলেছে আমার ছেলেটাকে গোসল করাবি, আমার মেয়েটাকে গোসল করাবি, আমার এই ছেলে মেয়ে দুটোর গোসল করিয়ে, আর এই ছোট ছোট বাচ্চা দুটোর দেখাশোনা করবি, এদের স্কুলে নিয়ে যাবি, আর আনবি, জামা কাপড়গুলো পরিষ্কার করে দিবি। এই 5টা কাজ দিলাম, 25,000 টাকা বেতন। এই খাতা দেখে দেখে কাজ করবি, পয়েন্ট ভুল হলে বেতন কাটা। ওইভাবে চলে বেশ কিছুদিন। চলতে 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 হঠাৎ করে একদিন বোনটা স্লিপ খেয়ে সামনের থেকে সরে গেছে, এরকম হাত মারছে ডুবে যাচ্ছে, হাত মারছে ডুবে যাচ্ছে। ভাইটা দেখছে বোনটা তো মারা যাচ্ছে, লাফিয়ে পড়েছে, বাচ্চা মানুষ গিয়ে ওর বোনের ধরেছে, ধরে দুজনাই একেবারে জড়াজড়ি হয়ে দুজনাই সব মারা গেছে। আরে মুখ্যু বসে বসে দেখছে, মুখ্যু যার 25,000 টাকা বেতন,
ও শুধু খাতা দেখছে, আমার তো এ দায়িত্ব নেই যে ছেলে মেয়ে যদি পুকুরে পড়ে ডুবে যায় তুলবে, মরুক। এই আমার কথা বুঝতে পারেন, এই কথাটা মুখস্থ করে নেবেন। এই কথাটা বলছি, চায়ের দোকানে বলবেন, গিবত করবেন না, এইগুলো বলবেন যে সাইফুল্লাহ সাহেব বলেছে একটা লোকের 25,000 টাকা বেতন, তার কাজ দিয়েছে 5টা কাজ ঠিক ঠিক মতো আদায় করতে বলেছে, বেতন 5 5 25,000 টাকা বেতন। এখন ও যখন গোসল করাতে নিয়ে গেছে, মেয়েটা স্লিপ খেয়ে সরে গেছে, ছোট বাচ্চা মানুষ, ভাইটা দেখছে যে কাকু তুলছে না, এ ঝাঁপিয়ে পড়েছে আর ও ওকে জড়িয়ে ধরেছে, দুজনে সব মারা গেছে। আর এ বলছে তো আমার পুকুরে বাচ্চা পড়ে গেলে যদি কোনোদিন পুকুরে পড়ে মারা যায়, আমার তো তোলার কথা নেই, যদি তুলি মালিক যদি কিছু খারাপ মনে করে। এই মুখু, তোর কপালে আগুন লাগবে, তোর যে জন্য চাকরি দিয়েছিল সেই চাকরি তো চলে যাচ্ছে, এইবারে তোর ভিক করে খেতে হবে, আর তোর চাকরি থাকবে না, কারণ বাচ্চা দুটোর জন্য তো চাকরি। মালিক আসলো, কই বাবু, কচি দুটো কই, টাইম তো প্রায় হয়ে গেছে। বলছে কাকু মারা গেছে। সে কি রে? বলছে ডুবে মারা গেল। বলছে ডুবে মারা গেছে। ভাইজান আমার বাবাদিরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। মালিক বলছে তুলিসনি, বলছে আপনি তো বলেননি। মালিক বলছে তুলিসনি, বলছে আপনি তো আমার বলেননি, লিখেও দেননি। এই জন্য নফলের গুরুত্ব নেই, ও মালিক তো বলিনি, ও তোমাদের ব্যাপার। জ্ঞান গম্যি যদি ভালো থাকতো, বাচ্চা দুটোরে যদি তুলতো, মালিক 25-এর জায়গায় 50 বেতন দিত, যে তোর মতো জ্ঞানী, তোর মতো বুদ্ধিজীবী, তোর মতো ভালো মানুষের আর 25 না, বাচ্চা দুটো তুই বাঁচিয়েছিস, এর বিনিময়ে 50,000 টাকা বেতন দিলাম। কথা হচ্ছে না? অনেক পুলিশ অফিসার দেখবেন বলে আমিও তো ঝুট ঝামালি নেই, আমিও চোর ধরতে যাবো, কোথায় আমি ফেসে যাব, কোথায় ওজন আমাকে ছেড়ে দেবে, চুপ করে বসে আছে। যাই হুম কাটছে, হুম কাট 40 বছর। আর অন্য পুলিশে যাই হবে, আরে চাকরি তো পেয়েছি, আরো বাড়তে হবে। হঠাৎ একটা বড় ডাকাত ধরে নিয়ে আইলো, 150 বছর আগেকার ডাকাত, আর একটা 600 বছর আগেকার ডাকাত, আর একটা বিরাট ক্রিমিনাল। আস্তে আস্তে করে সম্মান বাড়ছে না কমছে? মেজবাবু থেকে ছোটবাবু থেকে মেজবাবু, মেজবাবু থেকে বড়বাবু, বড়বাবু থেকে আবার অনেক উঁচু পদে চলে গেল। যাচ্ছে না? যায় না? চুপ করে বসে থাকবে, ফরজ নামাজ পড়ে পালাবে, পিছনের কৈফাত দিতে হবে। এই মুখ্যু, তোর জ্ঞান নেই, নামাজ পড়া ধরেছিস 40 বছর বয়সে, আর বেটা বাপের জানাজা নিয়ে বলছে বাবারা আমার আব্বাস 3 দিন নামাজ পড়তে পারিনি, 3 দিনে কাফারা কত? বলছে 3 দিনে 10,000। আমি দিয়ে দেবো, আমাদের কোনো অভাব নেই। ইমাম সাহেব ঘুরিয়ে বলছে তোমার বাপ তো পিছনে 30 বছর নামাজ পড়েনি, তাহলে পিছনে 30 বছরের টাকা দাও, 3 দিনে 10,000, পিছনে 30 বছর হিসেব করো। তখন বলবে আইন দিতে পারবো না। কি গো, পিছনের নামাজ মাপ আছে? জোরে বলেন মাপ আছে? সেই জন্য সবার দুটো পায়ে ধরছি, সব সময় নফল নামাজ বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহ নবীর একজন সাহাবী, ও মুসলমান, বিশ্ব নবী হাবিবুল্লাহ 3 জন সাহাবীকে সঙ্গে নিয়ে, 4 জন সাহাবীকে সঙ্গে নিয়ে আল্লাহ রাসূল নিজেই চললেন হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আপনারা জ্ঞানী মানুষ, বোঝার চেষ্টা করুন। সালাম দিচ্ছেন নবী, সাহাবী উত্তর দিলেন না, আবার সালাম দিলেন নবী, সাহাবী উত্তর দিলেন না। এখন নবী খুশি না বেজার? কথা বলেন। এই সালাম দিলে যদি উত্তর না দেয়, রাগ হবে না? হবে না? রাগ হবে। সালাম দিচ্ছে নবী, আসসালামু আলাইকুম, আবার বলছে আসসালামু আলাইকুম। রাগ মাথায় উঠছে না? ওঠে? নবীর রাগ তো ধীরে ধীরে ওঠে। ফের বলছে আসসালামু আলাইকুম, বেরিয়ে এসে বলছে ওয়ালাইকুম আসসালাম। নবী বললেন আব্দুল্লাহ আনসারী রে,
একটা কথা মাথায় রেখে দাও, তুমি ভালো করে জানো, আমি নবী যদি কারোর উপরে রেগে যাই, আমি নবী যদি কারোর উপরে নারাজ হয়ে যাই, আমার আল্লাহ পাক তার জান্নাতে দেবে না। তাহলে তুমি, আমি নবী তোমার দরজায় আসলাম, তোমার বাড়ি এসে সালাম দিলাম, উত্তর দিলে না, আবার সালাম দিলাম, উত্তর দিলে না, আবার সালাম দিলাম, তৃতীয়বার সালামের মাথায় আমার কাছে এসে জবাব দিলে, আব্দুল্লাহ আনসারী কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, আপনি যখন প্রথম সালাম দিলেন তখন আমার স্ত্রী নামাজ পড়ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুই স্বামী স্ত্রীর একটি মাত্র কাপড়, আমার স্ত্রী যখন নামাজ পড়ে আমি তখন উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজ পড়ি আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে চলে যায়। ইয়া হাবিবাল্লাহ, প্রথম সালামে আমার স্ত্রী নামাজে দাঁড়িয়ে আমি কি করে আমার স্ত্রীকে ডাকতে পারি? আমার স্ত্রী তো আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় সালামে তখন আমার স্ত্রী নামাজে, আমি কি করে আমার স্ত্রীকে ডাকতে পারি? কাপড় না পরে আমি তো আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দিন। তৃতীয়বার সালামে আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে জলদি করে গর্তের ভিতরে গিয়ে কাপড়খানা দেওয়ার সাথে সাথে কোন রকমে জড়িয়ে আমি আপনার সালামের জবাব দিয়েছি, আমায় ক্ষমা করে দেবেন, আমায় ক্ষমা দিন। ইয়া রাসূলুল্লাহ, এত গরিব, এত গরিব, এত অসহায় আমি আপনার সামনে কি করে আসতে পারি? আপনি রাগ করবেন না। বিশ্ব নবী ঝরঝর করে কাঁদে, চারজন সাহাবী চোখের পানি জারি হয়ে যায়। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, তুমি এত কষ্টে থাকার পরও তথাপি এক ওয়াক্ত নামাজ ছাড়ো না। ও আব্দুল্লাহ, শুনে রেখে দাও, তোমার কথা শুনে আমি রাসূলুল্লাহ আমার খুব ভালো লাগলো, কিন্তু একটা কথা, এই বাচ্চাটার গাছের গায়ে বেঁধে রেখেছো কেন? তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো, কিন্তু এই বাচ্চাটা শিকল দিয়ে গাছের গায়ে বেঁধে রেখেছো কেন উঠোনে? এ তো ভালো কাজ না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের পর দিন অনাহারে থাকি, উনুন জ্বলে না, খাওয়া না দাওয়া না, আমার এই বাচ্চাটার কয়েকদিন খাওয়া নাই, আমি রুজি তালাশে আমার স্ত্রীকে গর্তের ভিতরে রেখে আমি ওই পোশাকটা পরে বাইরে যাই। ইহুদির বাগানের একটা খেজুর গাছ আমার উঠোনে হেলা হয়ে আমার উঠোনে এসে গেছে, ওই গাছের পাকা খেজুর আমার উঠোনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষুধার্ত বাচ্চা যদি গুড়িয়ে খায় আমার বাচ্চা জাহান্নামে যাবে। আপনি তো বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হবে, যার শরীরে হারাম জিনিস ঢুকবে, হারাম খানা ঢুকবে, হারামকে শরীরটাকে বড় করবে, হারামকে লালিত পালিত হবে, ওই সন্তান জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ইয়া রাসূলুল্লাহ গো, আমার ক্ষুধার্ত বাচ্চা আমি বাইরে চলে গেলে ওর মা তো ওই অবস্থাতে গর্তের ভিতরে বাসা, বাইরে আসতে পারবে না। আমার ছেলে যদি খেজুরি গুড়িয়ে খায়, ইয়া রাসূলুল্লাহ, সেজন্য আমি বেঁধে রেখে যাই যাতে করে খেজুর পড়লে গুড়িয়ে খেতে না পারে। পরের গাছতলা থেকে আম গুড়িয়ে খাওয়া চুরি করে খাওয়া সমান। এই কথা ঠিক না? আরে কথা বলে না। ভোরের বেলা আম পড়েছে ঝড়ে, নামাজি বলছে তার বেটা, যা গুড়িয়ে লিয়ায়, গাছে আম পড়ে, যা, ওরা সব ঘুমোচ্ছে, যা। ও বাপ, এ গিয়ে সব গুড়িয়ে আনলো, বাড়িওয়ালা দরজা খুলে দেখছে একটাও আম নেই। বলছে, আল্লাহ জেনেছে এর মাথায় বাস পড়ুক,
এর কপালে আগুন লাগুক, পেটে কাঁসর হোক, ছি ছি ছি, এর চেয়ে গু গুড়ে খাওয়া ভালো। ভাই কথা ঠিক বলো না ভুল বলো? পরের মাল চুরি করে খাওয়া হারাম, আর গু খাওয়া হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ও জাহান্নামে যাবে। নামাজি মাছ চুরি করলি আসছে, ছেলে এর পুকুরে সেগুন জ্বালবে এক খামচা, ওর পুকুরে এক খামচা, এ তাড়া মারছে, ও ইট মারছে, মাছ ধরে খেয়ে এত কটা চিংড়ি মাছ নিয়ে বাপ বলছে আল্লাহ তোর ভালো করুক, লে ভালো করে ঝোল কর খাই, ওর সঙ্গে পালং শাক দে। আল্লাহ করতে নিয়েছি, বলছে উমুকের পুকুরে, উমুকের পুকুরে, বলছে কাকা ইট না তেড়ে এসেছিল, বলছে খুব বাজে লোক, ফের বিকেলে যাবি, ও বাজারে যাবি, ফের বিকেলে যাবি। আরে নামাজ পড়তে আসছে, এর জ্ঞান কাণ্ড কি রে, রাক্কেলটা কি? সাহাবী বাচ্চার কাচের গায়ে বেঁধে রেখেছে, ক্ষুধার্ত বাচ্চা, আমার বাচ্চা না খেয়ে মরে যাবে, আল্লাহ জান্নাতে গিয়ে খানা খাবে, কিন্তু হারাম খেয়ে জাহান্নামে যেতে দেবো না। এরা মানুষ কজন আছে ওয়াজ আমল করে, বাচ্চাদের চুরি করতে বলবেন না। ভোরবেলা বাচ্চা বলছে মা দরটা করলাম, মা খুব যে ঝড় হয়েছে, গাছ আম পড়েছে, বলছে তুই তাড়াতাড়ি বেরিয়ে যা, তাড়াতাড়ি যা, ছাতালে যা, ছাতালে যা। হ্যাঁ, বাবা বলছে তুই মাল গুড়িলে আমি তাহাজ্জুদ পড়তে যাচ্ছি, মাল গুড়িলে আমি তাহাজ্জুদ পড়তে যাচ্ছি। ডেমরিকেটে সর মারা করছে, বিহুক কে পড়ুক, যতদিন ঝড় হবে বাইরে বার হয়। কথা ঠিক না ভুল? সেজন্য বাচ্চাদের জাহান্নামের থেকে বাঁচানোর দায়িত্ব কার? মা বাপের। আল্লাহ পাক জানান ইয়া